নমস্কার বন্ধুরা, অমৃতের সন্ধানে পথ চলা এই চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সাদর ও সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ঠাকুর এবং মায়ের কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আমাদের এই অমৃতের সন্ধানে পথ চলা চ্যানেলে স্বামী বিশ্বাশ্রয়ানন্দের রচনা অবলম্বনে সংক্ষিপ্তাকারে এবং সহজ সরল ভাষায় ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবন কাহিনী ধারাবাহিকভাবে প্রকাশ করে চলেছি। ইতিমধ্যেই একে একে 11 পর্ব প্রকাশিত হয়ে গেছে। আজ আমরা প্রকাশ করতে চলেছি 12 পর্ব। ঠাকুর শ্রী রামকৃষ্ণের এখন হিন্দু মতে সাধনার আর কিছুই বাকি রইল না। তা কেবল শাক্ত, বৈষ্ণব, শৈব, সন্ন্যাসী প্রভৃতি হিন্দুরাই তো আর ভগবানকে ডাকে না। মুসলমান, খ্রিস্টান প্রভৃতিরাও তাকে ডাকে। কোন পথ দিয়ে তারা ভগবানের কাছে যায়, কিভাবে তাকে ডাকে, কিভাবে তার দেখা পায়, এসবও জানবার ইচ্ছা হলো শ্রীরামকৃষ্ণের। সেসব মতে সাধন করবারও ইচ্ছা হলো। মা কালীর ইচ্ছায় তার ব্যবস্থাও হয়ে গেল। সে সময় দক্ষিণেশ্বরে একজন মুসলমান ফকির এলেন। তার নাম গোবিন্দ। মুসলমানেরা ভগবানকে আল্লাহ বলেন। আল্লাহকে কিভাবে ডাকতে হয় গোবিন্দর কাছেই তা শিখে নিয়ে তিনি মুসলমান মতেও সাধন করলেন। আর মুসলমানেরা যেভাবে ভগবানকে দেখে সেভাবে তাঁর দেখাও পেলেন। এই সময় তিনি মোহাম্মদকেও দেখেছিলেন। পরে খ্রিস্টানদের মতো ভগবানকে চিন্তা করে সেভাবেও ভগবানকে দেখতে পেয়েছিলেন। এই সময় যীশুখ্রিস্টকেও দেখেছিলেন। খ্রিস্টানরা ভগবানকে গড বলেন। এভাবে মা কালীর পুজো করা থেকে শুরু করে 12 বছর ধরে সব ধর্মমতে তিনি সাধনা করেছেন। আজ পর্যন্ত মানুষ যতভাবে ভগবানকে ভেবেছে, যতভাবে তাকে দেখেছে, যত পথ ধরে তার কাছে পৌঁছেছে, তা সবই নিজে করেছেন, নিজে দেখেছেন। সেসব পথ ধরেই তার কাছে পৌঁছেছেন। নিজে সব করে তিনি দেখলেন যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই একই ভগবানকে ডাকছে। তাকেই কেউ বলছে ব্রহ্ম, কালী, কৃষ্ণ ইত্যাদি। কেউ বলছে গড, কেউ আল্লাহ, কেউ বা অন্য কিছু। একই ভগবান, ভিন্ন ভিন্ন ধর্মে, শুধু ভিন্ন ভিন্ন নামে ও রূপে তাকে ডাকে। ভিন্ন ভিন্ন পথ, ভিন্ন ভিন্ন মত ধরে তার কাছে পৌঁছায়। যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কি না, তাই জোর করে বলে গেছেন, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আল্লাহ, তিনিই গড। নাম আলাদা আলাদা হলেই কি ভগবান আলাদা হয় নাকি? হিন্দুর ভগবান আলাদা, মুসলমানের আলাদা, খ্রিস্টানদের ভগবান আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বলেছিলেন। বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেননি। তাই তাঁর এসব কথার এত জোর। কত গল্প বলে, উপমা দিয়ে এ কথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট। এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানরা, আরও কত ঘাটে কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা পানি, খ্রিস্টানরা বলছেন ওয়াটার ইত্যাদি। কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ ইত্যাদি। মুসলমানেরা আল্লাহ, খ্রিস্টানরা গড, আরও কতজন কত কী বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। ঠাকুর খুব সুন্দরভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ তিনি হচ্ছেন না। সব পোশাকেই খালি গায়েও একই মানুষ থাকছেন, একই ভগবান। তার নাম অনেক, রূপ অনেক,
আবার এই সব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনিই থাকেন। সব রকম সাধনা শেষ হলে তিনি একদিন নিজের বিবাহিতা পত্নী সারদা দেবীকে জগন্মাতা জ্ঞানে পুজো করলেন। যেমন মন্ত্র পড়ে ফুল বেলপাতা দিয়ে কালী পুজো, সরস্বতী পুজো করে, ঠিক তেমনি করে পুজো করলেন। সারদা দেবী যে মা কালী তা তিনি দেখতে পেতেন কি না, এ বিষয়ে তিনি পুরাণের একটি গল্প বলতেন, গণেশের গল্প। গণেশ মা দুর্গার ছেলে। তিনি ছেলেবেলায় একটা বিড়ালিকে ধরে লাঠি দিয়ে খুব মেরেছিলেন। রক্তারক্তি হয়ে গেল, তবুও মারছেন। তারপর এক ফাঁকে বিড়ালিটা কোনো রকমে প্রাণ নিয়ে পালিয়ে গেল। কিছুক্ষণ পরে মায়ের কাছে এসে গণেশ দেখেন মায়ের সারা গায়ে প্রহারের দাগ। কে মেরেছে? মা দুর্গা বললেন, বাবা তুমিই মেরেছ। শুনে তো গণেশ হতভম্ব। সে কি কথা, এ কখনো হতে পারে? আর হলেও তার মনে থাকবে তো? মা দুর্গা তখন বললেন, ভেবে দেখো দেখি আজ কোনো জন্তুকে মেরেছ কি না। গণেশ বললেন, তা তো মেরেছি, একটা বিড়ালিকে খুব ঠেঙিয়েছি, কিন্তু তাতে কি? মা দুর্গা বললেন, বাবা ওতে আমাকেই প্রহার করা হয়েছে। জগতে যত স্ত্রী মূর্তি আছে সবারই ভেতর আমি আছি। গণেশ মায়ের কথা শুনলেন আর বুঝলেন যে সব স্ত্রীলোকই তার মা। সেজন্য বড় হয়ে বিয়েই করলেন না আর। শ্রী রামকৃষ্ণদেব সব স্ত্রীলোকের ভিতর মা কালীকে দেখতে পেতেন, তাই সারদা দেবীকে বিয়ে করলেও মা ছাড়া অন্য কিছু ভাবেননি কখনো। আজ তবে এইটুকুই থাক বন্ধুরা। খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার কথা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো মতামত করার থাকলে কমেন্ট করবেন। যে সকল দর্শক শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই আমাদের এই অমৃতের সন্ধানে পথচলা নামক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাদেরকেও জানাচ্ছি যারা তাদের অমূল্য সময় ব্যয় করে আমাদের প্রকাশিত ভিডিওগুলি দেখেছেন। আবার যারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখেছেন অথচ এখনও কোনো কারণে সাবস্ক্রাইব করেননি, তাদের সকলের কাছে অনুরোধ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রিপশান আমাদের প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরির কাজে উৎসাহ বহুগুণে বাড়িয়ে দেয়। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, ধন্যবাদ।